এটা এখন কি দেওয়া হচ্ছে? Okay. I think we're on live, right? Hi everybody, this is Ishayat Hassan. For the first time, I am taking something to reduce my arms fat. Honestly, I heard a lot about feedback reset and এত শুনেছি and আমি সবসময় মানে চাই এমন কিছু তোমাদের সামনে নিয়ে আসতে যেখানে কোনো সাইড এফেক্ট হবে না। সো আমি আজকে বেসিক্যালি নিচ্ছি হাই এফইএম অ্যান্ড এটা বেসিক্যালি আমার আর্মসের যে এক্সেসিভ আমার মানে যেটুকু আছে আর্ম ফ্যাট ওইটা রিডিউস করবে, তার সাথে টোন আপটা করবে। আই ডোন্ট নো কতটুকু দেখা যাচ্ছে ক্লিয়ারলি, বাট আই থিঙ্ক একটু ক্লোজলি দেখালে বেটার হয়। দিস ইজ দ্য থিং, দুটো হাতেরই একসাথে চলছে। অ্যান্ড আমি মানে ফার্স্ট টাইম ফিডব্যাক রিসেটে এসে এই সার্ভিসটা নিচ্ছি, বাট আই হার্ড আ লট অ্যাবাউট ফিডব্যাক রিসেট অ্যান্ড এই জন্য আমি তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে চাচ্ছি দ্যাট আমার কেমন লাগছে। অনেস্টলি এখানে কোনো ব্যথা লাগছে না দূরে, মানে কোনো ধরনের মানে অনেকে ভাবে যে আচ্ছা এরকম দেওয়া হচ্ছে, সরি ওকে, ও আচ্ছা এখন স্টার্ট হয়েছে, ওকে। সো কোনো ধরনের ওকে ওকে আস্তে আস্তে ইন্টেন্সিটি বাড়ানো হচ্ছে। হ্যাঁ, কোনো কিছুই ফিল হচ্ছে না। ওকে, সো এটার থ্রুতে কি ফ্যাটটা রিডিউস হবে? আচ্ছা আমাদের স্পেসিফিক এরিয়ার জন্য। আচ্ছা, যেমন আমরা আজকে আপনাকে আর্মসে দিয়েছি। ওকে, আমাদের অনেকেই আছে যেরকম আপনার ওয়েটটা কিন্তু মোটামুটি নর্মাল, আমরা বলতে পারি নর্মাল ওয়েটে আছেন বা আমাদের আইডল ওয়েট যেটা বলে আপনি সেখানে আছেন, কিন্তু আপনি যেটা চাচ্ছিলেন যে আপনার স্পেসিফিক এরিয়া কমানোর জন্য, এটা টোন আপের জন্য। হাই এফএম হচ্ছে আপনার এই এরিয়ার টোন আপ বা ফ্যাট বার্ন বা ইঞ্চ লস, এই রেজাল্ট গুলো হচ্ছে আপনাকে এই এরিয়াতে দিবে। ওকে সেজন্য হাই এফএম স্টার্ট করা। ওকে, সো ডক্টর যেটা বলেছেন দ্যাট ইজ আমার হচ্ছে স্পেসিফিক কিছু এরিয়ার আমি চাচ্ছিলাম আরেকটু মনে হয় টোন আপ থাকলে বেটার হয়। সো অল ওভার বডিতে আমি চাচ্ছিলাম না আমার ওয়েট লস হোক, কারণ বেশি শুকিয়ে গেলে আবার ভালো লাগে না। আর আমার হ্যাঁ এরিয়া কমাতে চাচ্ছি, কিন্তু আমার মনে হয় যে আমি হয়তো আরো শুকালে আমাকে ভালো লাগবে, এই জন্য সে ওই রেজাল্টটা হয়তো মানে চাচ্ছে কিন্তু সে পাচ্ছে না, কারণ সে মনে করছে যে আমি যদি এখন ডায়েট করি আমি আরো শুকিয়ে যাব, সেটা আমাকে ভালো লাগবে না। ট্রু, এটা দিয়ে আমরা কিন্তু স্পেসিফিক এরিয়া টার্গেট করতে পারছি। আপনি যে ওয়েটে থাকতে চাচ্ছেন সেই ওয়েটটা মেইনটেইন করে, যে এখন আপনার যে ওয়েট আছে আপনি যদি সেই ওয়েটটা লস নাও করতে চান তাহলে কিন্তু সেই ওয়েটটা মেইনটেইন করে স্পেসিফিক এরিয়া, এই এরিয়া থেকে আপনি ফ্যাট বার্ন করতে চাচ্ছেন বা যে এরিয়ার আপনি ইঞ্চ লস করতে চাচ্ছেন সেই এরিয়াকে টার্গেট করে আমরা ট্রিটমেন্ট দিতে পারি। তাহলে আমাদের ওই এরিয়ার শেপিংও হলো, ওয়েট আমি যেটা চাচ্ছি সেটা আমি মেইনটেইন করতে পারি। ওকে, সো এইটাতে যেটা হচ্ছে আমি আই থিঙ্ক উপর থেকে একটু দেখালে বেটার হয়, উপর থেকে বেন্ড করো। হ্যাঁ, সো এটা বেসিক্যালি একটা ভাইব্রেশন ক্রিয়েট করছে যেটা থ্রুতে আই হোপ মানে আমাদের ফ্যাটটা রিডিউস হচ্ছে অ্যান্ড কোনো ধরনের পেইন নাই, কিন্তু জাস্ট ভাইব্রেশনটাই একটু বেশি কম হচ্ছে, দ্যাটস ইট। আর এটা আপনার কতটুকু আপনি বিয়ার করতে পারেন ভাইব্রেশনটা ওইটাও ওনারা কিন্তু হ্যাঁ ওইটাও ওনারা কিন্তু সেট করে দিবে, যদি আপনারা আরো কম চান ওভাবেও করতে পারে। সো আমার এটা বিয়ারেবল লাগছে, আমার কোনো ধরনের প্যারা হচ্ছে না। অ্যান্ড আমি অনেস্টলি যেমন আমি কখনো তোমরা দেখেছো দ্যাট কোনো ধরনের এক্সটার্নাল এই ধরনের জিনিসগুলো ট্রিটমেন্টস এইসবে থাকি না, বাট ফিডব্যাকের ব্যাপারটা না আমার কাছে খুব রিলায়েবল লেগেছে। অ্যান্ড তার সাথে আমার কাছে মনে হয়েছে এটার কোনো যেহেতু সাইড এফেক্ট নাই, খুবই ভালো একটা কাজ করবে। আমরা যখন জিম করি, যেমন আমিও নিজেও কিন্তু জিম করি, তো দেখা যায় হচ্ছে জিম করলে কিন্তু স্পেসিফিক এরিয়ার ফ্যাটগুলো রিডিউস করাটা টাফ হয়ে যায়, তখন অল ওভার বডিতে ফ্যাট রিডিউসের একটা ব্যাপার থাকে। ডক্টরের কথাগুলো একটু নিলে বেটার হয়। আমরা যখন জিমটা করি তখন স্পেসিফিক একটা এরিয়া কতটুকু হচ্ছে ওই এরিয়া আমরা করতে পারবো। আমরা এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা যখন হাইফোনটা করছি তখন এই এরিয়ার যে মাসলগুলো আছে এটা কিন্তু কন্ট্রাকশন হচ্ছে আপনার 45 মিনিটে 45,000। ও আচ্ছা, এতবার কিন্তু আমি মানে এটা পসিবল না। আমি জিমে যদি আমি এই রেজাল্টটা চাই যে আমি 30,000 বার আমার এই মাসলটাকে কন্ট্রাক্ট করাবো, এটা কিন্তু ম্যানুয়ালি নট পসিবল বা এই অল্প টাইমের মধ্যে পসিবল। আমি যদি 30 মিনিট এই সেশনটা নেই তার মানে কিন্তু 30,000 বার এই এরিয়ার মাসলটা ও মাই গড। সো এই জন্য
এটা দিয়ে কিন্তু আমরা অনেক ইফেক্টিভ এবং একটা গুড রেজাল্ট খুব কম টাইমে পেয়ে যাই। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, জাস্ট একটা কোয়েরি আমার হঠাৎ মনে হলো, এটা কি শুধু মেয়েদের জন্য নাকি ছেলেরাও করতে পারবে? সবাই করতে ওকে, পারবে, সবাই সো করতে ফিডব্যাকে আসলে লাইক ফিমেল অ্যান্ড মেল যে কেউই কিন্তু সার্ভিস নিতে পারবেন। অনেকের দেখা যায় ফুল বডি ঠিক আছে বাট বেলি ফ্যাট। বিশেষ করে মেয়েদের হ্যাঁ, অফিস ওয়ার্ক যারা করছে তাদের কিন্তু দেখা যায় যে সবকিছু ডিপোজিট হচ্ছে বেলিতে। বেলিতে, সেন্টার ট্রু, অবস্থিটা তাদের অনেক বেশি আসলে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক মেল ক্লায়েন্ট আছে যারা হচ্ছে হাইফেনটা খুব পছন্দ করে বেলি ফ্যাটের জন্য। সো বেলি ফ্যাট নিয়ে আমি আজকে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শুনেছি, অ্যান্ড আমি যেটা ডিসাইড করলাম দ্যাট আমি ফিউচারে, আই থিঙ্ক তোমরা একটু দূরে একটু কাছে আসছো, হ্যাঁ উপর থেকে বেন্ড করে দেখাও, বেন্ড করো, হ্যাঁ। সো আমি যেটা বলছিলাম দ্যাট ইজ বেলি ফ্যাটটা আমি নেক্সট টাইম ইনশাআল্লাহ আই উইল গো ফর ইট, কারণ বেলি ফ্যাট রিডিউসের ব্যাপারে আমি জানি অনেক মেয়ে ছেলে সবাই অনেক বেশি কনসার্ন থাকে। অনেকের দেখা যায় মেয়েদের একটু তলপেটটা বেড়ে যায়, বিভিন্ন ধরনের, তখন হাজার অল ওভার শরীর শুকনা থাকলেও না ওই বেলি ফ্যাটের জন্য ভালো লাগে না। অনেকে স্পেসিফিকলি জিমে করে শুধুমাত্র এই সিট আপ করে, ট্রু, পুশ আপ করে, বাট ওই রেজাল্টটা তারা কিভাবে করে পায় না, কারণ এটা যখন সে ইউজ করছে তখন 30,000 বার কন্ট্রাকশন হচ্ছে। ট্রু, এই যে পুশ আপ বা সিট আপ এটা 30,000 বার কিন্তু সে করলে যে রেজাল্টটা পেত সেই রেজাল্টটা কিন্তু সেটা 30 মিনিটে দিচ্ছে। এক্স্যাক্টলি খুব কম সময়। এক্স্যাক্টলি। আমি একটু সাউন্ডটা ঠিক আছে নাকি দেখি একটা এটা মিনিট। দিয়ে কেউ যদি চায় যে আমি শুধু আর্মস না, আমি এট এ টাইম আর্মস এবং বেলি দুইটা একই টাইমে আমি কভার করব, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে ওই সার্ভিসটাও আছে যে একই টাইমে হয়তো আমি দুইবার টাইম দিতে চাচ্ছি না, যে আমি আর্মস এর জন্য আলাদা করে টাইম দিব আবার বেলির জন্য আলাদা করে টাইম দিব না, আমার হাতে টাইম অনেক কম, তো সেই ক্ষেত্রে আমি একটা ট্রিটমেন্ট চুজ করার দরকার নেই, দুইটা এরিয়াই টার্গেট করতে পারবো। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা তখন কি করবো, আর্মস এবং বেলিতে একই সাথে ও একসাথে, তাহলে টাইম আর মানে ওয়েস্ট হলো না। একই টাইমে সে দুইটা এরিয়া কভার করে। ওকে গ্রেট, মানে হাতেও হলো সাথে বেলিতেও হলো, দ্যাটস গ্রেট, আই থিঙ্ক দ্যাটস অ্যামেজিং থিং। সাউন্ড ক্লিয়ার আছে নাকি, সবকিছু ক্লিয়ার আছে নাকি একটু আমাকে জানাবেন কমেন্ট করে। আমার কাছে মনে হচ্ছে সবকিছু আচ্ছা। আমি ট্রিটমেন্ট নিচ্ছি হলো হাই এফইএম, অ্যান্ড এই হাই এফইএমটা বেসিক্যালি পার্টিকুলার এরিয়ার ফ্যাটগুলো রিডিউস করে থাকে। এটা আপনারা বেলিতে নিতে পারবেন, এটা আপনারা আর্মসে নিতে পারবেন, ব্যাকের এরিয়াতে নিতে পারবেন, থাইয়ে নিতে পারবেন। সো আপনার বডির যে পোর্শনটা আপনার কাছে মনে হচ্ছে, তুমি একটু পাশে চলে আসছো, হ্যাঁ ক্লিয়ারলি দেখা যায়, হ্যাঁ। তো আমি যেটা বলছিলাম দ্যাট তোমার বডির যে এরিয়ার ফ্যাটটা তোমার কাছে বেশি মনে হচ্ছে ওই এরিয়াটাতে তোমরা কিন্তু হাই এফইএমটা নিতে পারো, অ্যান্ড এটা নিলে যেটা হবে ওই পার্টিকুলার এরিয়ার ফ্যাটটা রিডিউস হবে, সাথে টোন আপও হবে। আমি আর্মসে নিচ্ছি, দেখা যায় স্লিভলেস পরলে বা হাতটা যখন শো হয়, শাড়ি পরি আমরা, তখন দেখা যায় হচ্ছে একটু যদি টোন থাকে ভালো লাগে। সো আমি জাস্ট ওই পার্টটা নিচ্ছি, অ্যান্ড আমি ইন ফিউচারে বেলি ফ্যাটের জন্য আসবো আবার। আমার মানে হালকা আমি ট্রাই আউট করে দেখবো দ্যাট কেমন টোন আপ হয়। আই হার্ড আ লট অ্যাবাউট ফিডব্যাক রিসেট, অ্যান্ড আমার একটা জিনিসই খুব ভালো লেগেছে যে এটার কোনো সাইড এফেক্ট নাই। এটা হচ্ছে এমনও না যে আপনাদেরকে সব সময় নিতে হবে, আপনার ফ্যাট অনুযায়ী আপনাদেরকে সেশন ভাগ করে দিবে যে এক মাসে আপনি 2বার নিবেন নাকি 1বার নিবেন নাকি 3বার নিবেন নাকি 4বার নিবেন, কারণ এক একজনের বডিতে কিন্তু ফ্যাট এক এক রকম, এক একজনের দরকার এক এক ধরন, এক এক টাইপের সেশন। সো হ্যাঁ, সেটাও কিন্তু আমরা রিপোর্টে যখন করছি, যখন আসছে তখন জি আগে বডি কম্পোজিশন রিপোর্ট করছে, যেটা জি আমরা পিসিএল রিপোর্ট বলে থাকি, জি ওই রিপোর্টে কিন্তু চলে আসছে যে তার ফ্যাট কতটুকু আছে, জি তো সেই অনুযায়ী কিন্তু সে বুঝতে পারছে না কতগুলো সেশন লাগছে। ট্রু। সো আমি যেটা বলছিলাম, আমাকে যেভাবে করানো হয়েছে, ফার্স্টে বিসিএ রিপোর্ট নেওয়া হয়েছে, আমার ওটা বের করে নেওয়া হয়েছে, অ্যান্ড তারপরেই আমার সাথে কনসালটেশন করা হয়েছে। কনসালটেশন বলতে হচ্ছে আমার কোনো ধরনের হেলথ ইস্যুস আছে নাকি, ওই সব কিছুর উপর কিন্তু ট্রিটমেন্টগুলো ডিপেন্ড করে। আপনি চাইলেই যে কোনো ট্রিটমেন্ট নিতে পারবেন না। সো ওই যে ডক্টর আপনাকে সাজেস্ট করবে কোনটা আপনার জন্য ভালো হবে, আপনার বডির সাথে কোনটা এফেক্টিভ হবে। সো ওভাবে করে আমাকে হাই এফইএমটা সাজেস্ট করেছেন ডক্টর, অ্যান্ড আমি আজকে আর্মসটা নিচ্ছি, আর্মসটা একটু টোন আপ যেন হয়। তার সাথে আপনারা এই সেম ট্রিটমেন্টটা বেলিতে নিতে পারবেন, বেলি ফ্যাট রিডিউসের জন্য আপনারা থাইয়ে নিতে পারবেন,
আপনারা চাইলে ব্যাকে নিতে পারবেন। যেই যে পোর্শনগুলো আপনাদের একটু বাল্কি, ওই পোর্শনগুলো আপনারা কিন্তু ইজিলি এই ট্রিটমেন্টটা নিয়ে তারপরে আপনারা নিজেরাই চেঞ্জেস দেখতে পারবেন। প্রথম সেশন থেকে কিন্তু ভিজিবলি চেঞ্জেসটা আসছে। হ্যাঁ, সো বিফোর আফটার করলে আপনারা নিজেরাও বুঝবেন। অ্যান্ড অনেকের দেখা যায় এক্সেসিভ ফ্যাট থাকে, তখন ডক্টরই আপনাদেরকে সেশনগুলো ভাগ করে দিবে যে 1 মাসে 2 বার আসবেন নাকি 4 বার আসবেন নাকি একবারেই হয়ে যাবে, এটা ডক্টরই বলে দিবে। অনেকের এক সেশনেই হয়ে যায়, যেমন আই থিঙ্ক আমার কয়টা ডক্টর সেশন লাগবে। হ্যাঁ, জি, ক্লোজ সেশন অনেকের দেখা যায় যে ওয়েট লসও কিন্তু লাগে, সেটি শুধু সেটিং যাচ্ছে তা না, তার ওয়েট লসেরও টার্গেট, যেমন আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা ওয়েট লসের টার্গেট নেই, সেটিং মানে অনেকের ওয়েট লসেরও টার্গেট লাগে, সেই অনুযায়ী আমরা বলি যে তার একটা সেশন লাগে। ওকে, আর একটু জুম করলে মনে হয় ভালো। এটা কি 0.5 এ হয়ে গেছে? আমারও মনে হচ্ছে না, একটু দূরে দূরে না? হ্যাঁ, একটু জুম করে রাখো, দেখি কেমন লাগে। হ্যাঁ, আর একটু জুম আউট করো। হ্যাঁ, আর একটু বাড়িয়ে দিতে পারেন, কোনো প্যারা নেই। হ্যাঁ, আই থিঙ্ক এখন ঠিক আছে। হ্যাঁ, ডক্টরকে সহ নিও ওই পাশে। হ্যাঁ, আই থিঙ্ক এখন ক্লিয়ারলি সবকিছু দেখা যাচ্ছে। সো ইন্টেন্সিটি আপনাদের বিয়ারেবল, হ্যাঁ, সেটার উপর ও করা হবে। যেমন এখন আমাদের ডিসকাউন্টও আছে, আমরা 30% ডিসকাউন্ট। হ্যাঁ, পুজো সামনেই কিন্তু পুজো, সো পুজো উপলক্ষে হচ্ছে 30% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গ্রেট নিউজ। আপনারা একদম ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। এটা কি স্পেসিফিক ট্রিটমেন্টের উপর নাকি সবকিছুতে? আপ টু 30% ডিসকাউন্ট। সো সো আপনারা আসলে সবচেয়ে বেটার। অনেকেই ভাবতে পারে যে আচ্ছা এমনিতেই প্রাইস রেঞ্জ কেমন হতে পারে জানার জন্য আমাকে অনেকে নক করছেন। তো আমি বলতে চাই এখানে আসলে আপনার কন্ডিশনের উপর বা আপনার ফ্যাটের, মানে আপনার ফ্যাট কতটুকু, ওই সব কিছুর উপর কিন্তু ডিপেন্ড করবে এইগুলোর প্রাইস রেঞ্জ। আর আসলে আমাদের যে ট্রিটমেন্ট গুলো, এটা কিন্তু ডিপেন্ড করে যে আপনার হেলথ ইস্যুস আছে কিনা, আপনার এই যে আমরা রিপোর্টটা করছি, আমাদের বডি কম্পোজিশন রিপোর্ট, সেই রিপোর্টটা আপনার কিরকম এসেছে, তো ওইটার উপর বেস করে কিন্তু আপনার কি ওয়েট লস লাগবে, কোন সেটিংটা লাগবে, বা আমাদের এখানে কিন্তু হাইপোন ছাড়া আরো অনেক সেশন আছে, আপনার জন্য কোন সেশনটা বেশি পারফেক্ট হবে, ওই বেসিসে কিন্তু আমাদের প্রাইসটা আসলে হয়। তো একজনের প্রাইস আরেকজনের সাথে এটা কিন্তু ম্যাচ করে না, কারণ ট্রিটমেন্টে কিন্তু এক একজনের এক এক রকম থাকে। ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট সাজেস্ট করে থাকি আমরা, তাদের রিপোর্ট যেটা আমরা এখানে করে থাকি, প্লাস হচ্ছে তাদের হেলথ ইস্যুস, এই দুইটা জিনিসকে মাথায় রেখে তারপর তাদের হচ্ছে কোন প্যাকেজটা তার জন্য লাগবে আমরা সেভাবে করে সাজেস্ট করে থাকি। তো যার কারণে প্রাইসটা আসলে এক একজনের সাথে এক এক রকম। হ্যাঁ, সো প্রাইস বলা যায় না যে প্রাইসটা আসলে কত হবে কার জন্য, যেহেতু আপনার রিপোর্টটা আমরা এখনো দেখিনি। আর আমাদের এখানে এই রিপোর্ট করাটা কিন্তু একদম ফ্রি, এটা কিন্তু কোনো চার্জেস লাগছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি এসে রিপোর্টটা করে আপনি কনসালটেন্সিটাও ফার্স্ট কনসালটেন্সি ফ্রি থাকে, আপনি জেনে নিতে পারেন। ট্রু। সো অলরেডি কিন্তু হচ্ছে। অ্যান্ড আমি যেটা বলছিলাম তোমাদেরকে এবাউট দ্য প্রাইসিং, প্রাইসটা হচ্ছে ডিপেন্ড করছে আপনাদের কোন এরিয়া, মানে কোন পোর্শন, বডি পোর্শন করা হচ্ছে অ্যান্ড কতটুকু ফ্যাট আছে ওটার মধ্যে, টোটাল কন্ডিশনের উপর ডিপেন্ড করবে টোটাল প্রাইসিংটা। সো এর সবচেয়ে বেশি বেটার হবে আপনি যদি ডিরেক্টলি আমাদের ব্রাঞ্চে আসেন। আর আমাদের ব্রাঞ্চ হচ্ছে ধানমন্ডিতে। আমি একটু ডিটেল অ্যাড্রেসটা আপনাদেরকে আমি ক্যাপশন অলরেডি লিখেও দিয়েছি, তার সাথে আমি মুখে বলে দিচ্ছি। এটা হচ্ছে হাউস 27/1, রোড নাম্বার 13A, ধানমন্ডি, একদম আবাহনী মাঠের পাশেই। আসলে সবাই চিনে। ফিডব্যাক একদম ইজি লোকেশন। আমার আসতে পার্সোনালি কোনো প্যারা হয় নাই। আমি দেখা যায় হচ্ছে ধানমন্ডি এরিয়াতে এই পার্টিকুলার আবাহনী মাঠটা আমার খুব চেনা। সো আমার আসার পর কোনো ঝামেলা হয় নাই, আমি ইজিলি চিনে গিয়েছি। আপনাদেরও আই থিঙ্ক ইজিলি চিনে যাবেন, আসতে সমস্যা হবে না। অ্যান্ড এসে আপনি যদি একসাথে ডক্টরের সাথে কনসাল্ট করে এরপর ট্রিটমেন্ট নেন, আপনাদের জন্য ভালো হবে। অনেকে ছবি পাঠায় ফেসবুকে যা কত প্রাইসিং আসতে পারে, বাট এগুলো আসলে ছবি দেখে বলা যায় না, রিপোর্টটা তো করা যাচ্ছে না। সো আপনাকে ফ্রি অফ কস্টে রিপোর্ট করা হবে, তারপর আপনাদেরকে সাজেস্ট করা হবে যে কোন ট্রিটমেন্টটা আপনার জন্য ভালো হবে, এন্ড তারপর এটার উপর প্রাইসিংটা আপনাদেরকে জানানো হবে। আর এটাও করে যে পিকচার একটা দিয়ে দিল, তারপরে তার কত কেজি আছে, যে আমার 80 কেজি আছে,
আমি 20 কেজি লস করতে চাচ্ছি এরকম ভাবে। ওকে অ্যাকচুয়ালি আপনার এইজ হাইট এই সব কিছু চিন্তা করে আপনার যেটা আইডিয়াল ওয়েট থাকে সেই আইডিয়াল ওয়েটে আপনি কতটুকু ওভারওয়েট আছেন এই সব কিছু কিন্তু রিপোর্টে আসছে, যেটা দেখার পর কিন্তু আপনাকে প্যাকেজ সাজেস্ট করা হচ্ছে। ওকে, সো এইটা কিন্তু শুধুমাত্র এই পাশে একটু কাছে আসছো, হাতটাতে দেখাও ক্লোজলি এসে, জাস্ট হাত নট ফেস। আমি এটা এই জন্যই দেখাতে চাচ্ছি, এটাতে কিন্তু কোনো ব্যথা নাই বাট ভাইব্রেশন, অ্যান্ড এটা হচ্ছে কতটুকু ইন্টেন্স ভাইব্রেশনটা দেওয়া হবে এটা আপনি কতটুকু বিয়ার করতে পারবেন ওটার উপর ডিপেন্ড করছে। যেমন আমার এখন পর্যন্ত কোনো প্রবলেম মনে হচ্ছে না, ইটস জাস্ট আ ভাইব্রেশন। অ্যান্ড এত ইজিলি যদি আসলে মানে ফ্যাট রিডিউস করা যায়, আই থিঙ্ক ইটস ভেরি অ্যামেজিং থিং। আমরা জিমে কত কষ্ট করি ঘন্টার পর ঘন্টা, জিম ইজ ডেফিনেটলি গুড। এটা করলে কিন্তু আপনি জিম ছেড়ে দিলে হবে না, মানে হ্যাঁ হ্যাঁ জিম কিন্তু করতে হবে আপনাদেরকে, বিকজ এটা হচ্ছে লাইফস্টাইল, জিম ইজ আ লাইফস্টাইল, যেটা আমি সব সময় বলি। এটা এমন না যে আপনাকে ওয়েট লসের জন্য জিম করতে হবে, আপনার একটা হেলদি মাইন্ডের জন্য জিম করাটা খুব দরকার। আরেকটা কথা হচ্ছে যে ফিডব্যাক রিসিভ কিন্তু আমরা বলি ওয়েট লসের জন্য ওয়ান স্টপ সলিউশন, তার মানে কিন্তু এখানে কিন্তু সব পেয়ে যাচ্ছে। সে যেরকম ট্রিটমেন্ট পাচ্ছে, সে হচ্ছে এখানে আমাদের জিম ফ্যাসিলিটিস আছে, অ্যারোবিক্স আছে, আমাদের ডায়েট কনসালটেন্সি করে ডায়েট চার্ট দিয়ে দেওয়া হচ্ছে, মানে সে কিন্তু সবকিছুই পাচ্ছে। এবং এইগুলোর সাথেও আমাদের একটা ফিডব্যাক, একটা মিল রিপ্লেসমেন্ট প্রোডাক্ট আছে। তো একটা ছাদের নিচে সে সবকিছু পাচ্ছে ওয়েট লসের জন্য। এখানে আসলে ওয়েট লসের জন্য আর কোথাও যাওয়ার দরকার নেই, কারণ সবই একই সাথে পেয়ে যাচ্ছে। আসলে আমরা ফিডব্যাককে বলে থাকি ওয়ান স্টপ সলিউশন। আসলে আমার এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং লেগেছে যে একই জায়গাতে এত কিছু থাকে না, মানে এখানে কেউ জিম করে, হ্যাঁ অ্যারোবিক্স আরেক জায়গায় করছে, বাট এখানে একই ছাদের নিচে আপনারা জিম অ্যারোবিক্সও করতে পারবেন, সাথে ট্রিটমেন্টও নিতে পারবেন, ডায়েটের কমপ্লিট প্ল্যানিংটা দেওয়া হবে, করানো হবে আপনাদেরকে ওভাবে। তার সাথে এখানে বিভিন্ন ধরনের আই থিঙ্ক সাপ্লিমেন্টসও আছে। ওকে ওকে গ্রেট। আচ্ছা সবাই ডিটেলের জন্য একটু ইনবক্স করবেন, ক্যাপশনে দেওয়া ফিডব্যাক রিসেটের পেজে আমি ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি। আর আমি তো আজকে আর্মস এটা নিচ্ছি, নেক্সট কোনো একটা লাইভে আমি তোমাদেরকে বেলি ফ্যাটেটাও দেখাবো। আবার অ্যাস্থেটিক একটা কর্নার আছে আমাদের ফিডব্যাক রিসেটের। এটাও কেন না, হ্যাঁ যার কারণে এখন কিন্তু আমরা অ্যাস্থেটিক পার্টটাও ইনক্লুড করেছি, তো একই সাথে তারা সবকিছু এখান থেকে পেয়ে যাবে। গ্রেট। সো অ্যাস্থেটিকে কিন্তু কোনো ধরনের কাটা ছেঁড়ার ব্যাপারটা একদম নাই। এই জিনিসটা আমি পার্সোনালি, একটু কাছে আসো, আমি পার্সোনালি অনেস্টলি পছন্দ করি না, মানে মানে সার্জারি করে ফেস চেঞ্জিং অ্যান্ড স্টাফ, নট ইভেন ইনজেকশন পুশ আমার পছন্দ না। এটা আমার বাসা থেকেও একদম মানে ডিরেক্টলি বলে দেওয়া হয়েছে এগুলো করা যাবে না, হ্যাঁ মা বলে দিচ্ছে যে ঘর থেকে বের করে দিবে। তো দ্য থিং ইজ আমার ফিডব্যাক রিসেটের একটা জিনিস ভালো লেগেছে, ওনাদের না মানে এগুলো ছাড়া, ইনজেকশন এইসব ছাড়া আপনার ফেস বলেন, বডি টোন আপ সবকিছু করা যাচ্ছে। সো যেটা আপনার শরীরের উপর ইম্প্যাক্ট ফেলছে না, মানে খারাপ ইম্প্যাক্ট ফেলছে না, যেটা আপনাদের ইন ফিউচারে কোনো সাইড এফেক্ট দিচ্ছে না, ওটা আপনারা ইজিলি আসলেও করতে পারেন। ওখানে ইনভেস্ট করলে আমি বলবো ইটস আ গুড ইনভেস্টমেন্ট, অ্যান্ড অলসো আপনার শরীর ভালো থাকছে। সো অ্যাস্থেটিক কর্নারটাতে আমি যেমন ইনশাল্লাহ নেক্সট টাইম আই উইল টেক সামথিং, সাপোজ জ লাইন অথবা আমাদের ডাবল চিন এরিয়ার জন্য কোনো কিছু আমি নেওয়ার ট্রাই করবো। অ্যান্ড কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়া, মানে কোনো ধরনের সার্জারি ছাড়া, কোনো ইনজেকশন পুশ ছাড়া ইউ ক্যান গেট ভি শেপড ফেস অর যেগুলো এখন মানুষ নিচ্ছে। সো আমি যেটা চাই সবসময় ন্যাচারাল থাকতে পছন্দ করি, আর ন্যাচারাল এই ফেসটার মধ্যে হালকা যদি ফ্যাট রিডিউস করা যায় দ্যাট উড বি বেটার আই গেস। সো ওইটাই আমি করবো আজকে। যেমন আমি জাস্ট আর্মসে হালকা ফ্যাট রিডিউস করছি, টোন আপ করছি যেটাকে বলে, আর তার সাথে নেক্সট টাইম আমি বেলি ফ্যাটটা
নিয়ে তোমাদের সাথে লাইভে আসার ট্রাই করব। বাট আমি অল ওভার এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলি, আই এম লাভিং ফিডব্যাক রিসেট অলরেডি। অ্যান্ড বাকিটা তোমরা তো আমাকে সবসময় তোমরা দেখো ডেইলি, তোমরা বাকিটা হয়তো বা ভিজিবলি দেখলে বুঝতে পারবে দ্যাট কেমন। অ্যান্ড আমি ভাবছি আমার মাকেও আমি আনবো ফিডব্যাক রিসেটে। সো ওইটা নিয়ে হয়তো নেক্সট লাইভ সেশনে তোমাদের সাথে কথা বলবো দ্যাট মানে মাকে কি কি করা যায়, কিভাবে ইনভলভ করা যায় ফিডব্যাক রিসেটে। আর এখানে সব ধরনের এইজের মানুষরা আসতে পারবে। ডক্টর, আপনি যদি একটু বলেন দ্যাট কারা বেশি আসছে। আপনি যেটা বলছিল যে টাকা ছেঁড়া বা এই বিষয়টা, তো ফিডব্যাক রিসার্চও কিন্তু হেলদি লিভিংটাকে প্রমোট করে। সেই ক্ষেত্রে আমরা ইন্টারনাল কোনো কিছু ছাড়া, যে লাইক কোনো ইনজেকশন পুশ করা বা কোনো সার্জারি বা কোনো কিছু ছাড়া কেউ কিভাবে এক্সটার্নালি কিছু করে তারা কিন্তু তাদের ওয়েট লস, শেপিং, যে কোনো কিছু কিন্তু করতে পারছে। তো আমরাও সেভাবে করে সবকিছু প্ল্যান করে থাকি যাতে সে হেলদি ওয়েতে একটা স্ট্যাবল ওয়েট লস পায়, তার যাতে কোনো ধরনের আনহেলদি ওয়েতে ওয়েট লস করতে কিছু না করতে পারে। তো সেভাবে আমরা করে থাকি। তার হচ্ছে আরেকটা জিনিস, যে এখানে যে শুধু যে নর্মাল পার্সন সে আসবে তা কিন্তু না, আমাদের এখন কিন্তু অনেক ধরনের হেলথ ইস্যুস থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে থাইরয়েড এবং পিসিওএস, এই প্রবলেমটা কিন্তু অনেক বেশি। এটার কারণে কিন্তু তারা অনেক ওয়েট গেইন করে ফেলে। তো তারা মনে করে যে আসলে কোনো কিছু করার নাই, আমার হয়তো ওয়েট গেইন হয়েই যাবে, হয়তো কখনো একটু জিম ট্রাই করলো বা কখনো একটু ডায়েট ট্রাই করলো, বাট ওরকম যখন তার খুব একটা ওয়েট লস হয় না, তারা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যায়। সেই টাইপেরও টাইপ কিন্তু আমাদের এখানে যখন আসে, ইভেন অনেকে ফ্যাটি লিভার থাকে, অনেক হেলথ ইস্যুস থাকে, যেটার জন্য তারা যখন এখানে আসে তারা কিন্তু হেলদি ওয়েতে ওয়েট লস করে যায়। তাদের অনেক হেলথ ইস্যুস থাকার পরেও তারা কিন্তু এই ট্রিটমেন্ট গুলোতে তারা খুব কম সময়ে খুব ভালো ওয়েট লস করে এবং সেটা কিন্তু হেলদি ওয়েতে হচ্ছে। তো অনেক ক্লায়েন্টরা আছে যাদের অনেক হেলথ ইস্যুস আছে, তারপরেও তারা আমাদের সাকসেসফুল ক্লায়েন্ট যাদের হচ্ছে রেজাল্ট খুব ভালো এসেছে এবং খুব কম সময়ে তারা তাদের স্যাটিসফ্যাকশনের সাথে ওয়েট লসটা করতে পেরেছে। সেটাই। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম দ্যাট ইজ সব ধরনের মানুষরা, যে কোনো এইজের মানুষরা কিন্তু আসতে পারবেন। দেখা যায় একটা এইজের পর সবার বডিতে একটু ফ্যাট আসে, এটা খুব নর্মাল। প্রেগন্যান্সি, হ্যাঁ, বেবি হয়ে যাওয়ার পর এটা খুব ন্যাচারাল। হ্যাঁ, ওভারওয়েট দেখা যায় হচ্ছে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন এটা ন্যাচারালি ওর বডিতে অনেক চেঞ্জেস আসে। সো অনেক শুকনা মেয়েও দেখা যায় হচ্ছে বেবি হওয়ার পর এত বেশি বাল্কি হয়ে গিয়েছে, এটা ওর ডিপ্রেশনের কারণে হয়ে যায়। সো দেখা যায় মেন্টালি একটা যেটাকে পোস্টপার্টাম ডিপ্রেশন বলে। সো ওই জিনিসটা আসলে মেয়েদেরকে অনেক বেশি কষ্ট দেয়। এটা হয়তো বা এটা খুব ইন্টেন্স একটা ব্যাপার। তো ওই টাইমটা আসলে আমি বলবো ফিডব্যাক রিসেটের মতো কোনো জায়গায় যদি তারা এসে ওই জায়গাগুলো ট্রিটমেন্ট করে, এটা সাথে এটাতে কিন্তু কোনো ধরনের সাইড এফেক্ট নাই, বারবার বলছি। অনেক ক্লায়েন্ট যদি ব্রেস্ট ফিডিং মম, ওই টাইমে কিন্তু তাদের ফুড হ্যাবিটটা তারা চাইলেই কন্ট্রোল করতে পারবে না। ডায়েট যে খুব স্ট্রিক্টলি করে সে ওয়েট লস করতে পারবে না, কিন্তু পসিবল না। তো তখন কিন্তু তারা যখন আমাদের এখানে আসে, আমরা কিন্তু এই হেলদি ওয়েতে তাকে ওয়েট লস দিচ্ছি, এবং সে যে ব্রেস্ট ফিডিং মম, তাতেও কিন্তু তার কোনো প্রবলেম হচ্ছে না। এক্স্যাক্টলি। সো হেলদি ওয়েতেই কিন্তু ফিডব্যাক রিসেট আপনাদের লাইফস্টাইল আপনাদের ফিগার অ্যান্ড বডিকে চেঞ্জ করার জিনিসটা প্রমোট করে। কোনো ধরনের সাইড এফেক্ট হবে না, দ্যাটস অল আই ক্যান এশিওর। কারণ আমি তাহলে আসতাম না। আমি অনেক কিছু রিসার্চ করে তারপর আমি ফিডব্যাক রিসেটে এসেছি, অ্যান্ড আমি দেখলাম দ্যাট নো, ইট ইজ রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড যেটা করছেন ওনারা, যে কাজটা করছে হেলদি ওয়েতে আপনাকে ফিট রাখার জন্য যত ওনাদের স্টেপস আছে, প্রত্যেকটা আমি বলবো অ্যাপ্রিসিয়েটেবল অনেস্টলি। সো আমার অলরেডি 2 হাতেই হচ্ছে। আর এটার সময় কেমন লাগতে পারে? ওকে, এক একজনের এক এক রকম। এটা আসলে পুরোটা ডিপেন্ড করবে আপনার স্ট্রাকচার, বডি স্ট্রাকচারের উপর, কতটুকু ফ্যাট লস করতে যাচ্ছেন বা কোন এরিয়ার করতে যাচ্ছেন, ওইসবের উপর ডিপেন্ড করবে। সো আমি বলবো সময় একটু নিয়ে 2 ঘন্টা হাতে সময় নিয়ে আসলে অল ওভার আপনার টেস্ট যেহেতু করতে হয়, এখানে রিপোর্ট আসছে, তারপর ডক্টরের সাথে কনসালটেশন করতে হয়, অ্যান্ড এরপর আপনি সার্ভিস নিতে পারবেন, ট্রিটমেন্টগুলো নিতে পারবেন। অ্যান্ড প্রত্যেকটা ট্রিটমেন্ট আমি বলবো রিয়েলি গুড। সো আমার আর কতক্ষণ লাগতে পারে? ওকে ওকে ওকে, সো ওকে।
সো আমাদের কিন্তু 30% অলরেডি ডিসকাউন্ট চলছে ফিডব্যাক রিসেটের সব ধরনের ট্রিটমেন্টের উপর। সো আপনারা যদি চান যে কোনো ট্রিটমেন্টের উপর আপনারা এখন আপ টু 30% ডিসকাউন্ট এভেল করতে পারবেন। এটা হচ্ছে পূজা যেহেতু সামনে, পূজার জন্য এই অফারটা দেওয়া হচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক এই টাইমটাতে আপনাদের ট্রিটমেন্ট নেওয়াটা খুবই আপনাদের জন্য বেনিফিটেড, আপনারা বেনিফিটেড হবেন। অ্যান্ড এই টাইমটাতে নিলে টাকাও সেভ হবে, তার সাথে আপনাদের আই থিঙ্ক যারা হ্যাঁ এক্স্যাক্টলি। তো এই পাশটাও একটু দেখাইও। আমাদের দেখা যায় যে এরকম স্পেসিফিক টাইমগুলো, যেমন অনেকেরই হয়তো কোনো একটা ওকেশন থাকে, সেটা হতে পারে এখন যেরকম পূজা চলছে, পূজাকে টার্গেট করে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়েডিংও থাকে অনেকের, যে আমার হয়তো 2-3 মাস পর বিয়ে। তো আমি চাচ্ছি যে এখন আমি কিভাবে খুব দ্রুত শুকিয়ে যেতে পারি এক্স্যাক্টলি, এবং আমার শেপিংটা হয়তো কেউ লেহেঙ্গা পরবে বা স্পেসিফিক কোনো ড্রেস আছে যেটা সে পরতে চাচ্ছে, তো ওই অনুযায়ী তার স্পেসিফিক কোনো এরিয়া, কোনো পার্টিকুলার এরিয়াকে টার্গেট করে সেই এরিয়াটা যাতে তার হচ্ছে হয় সেগুলো চাচ্ছে। তো কম সময়ে তখন কিন্তু সে এই ধরনের ট্রিটমেন্ট প্ল্যান করতে পারে। আসলে সাপোজ সামনে কারো মানে বিয়ে, একটা মেয়ের তো বিয়ে হচ্ছে সবচেয়ে কি বলবো দ্য বিগ ডে, যে দিনটার জন্য সব মেয়ে আই থিঙ্ক ওয়েট করে। এন্ড সবাই সবচেয়ে সুন্দর লাগুক ভাইয়া, এটাই কিন্তু চায় প্রত্যেকটা মেয়ে, দ্যাট আমার বিয়েতে যেন আমাকে সবচেয়ে সুন্দর লাগে। তো বিয়ের আগে আগে অনেক মেয়ে অনেকে ডিপ্রেসড হয়ে যায় যে আল্লাহ ওয়েট লস করতে হবে। হ্যাঁ 2-3 মাসের মধ্যে হয়ে যাবে, অনেকে দেখা যায় যে 1 মাসের মধ্যেও প্রোগ্রাম হয়ে যাবে। তো সেক্ষেত্রে সে কতটুকু শুকাতে পারে। এক্স্যাক্টলি, খুব কম টাইমের মধ্যে আমি খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি, এরকম কোনো কিছুতে তারা এই ট্রিটমেন্টগুলো এক্স্যাক্টলি। তখন কিন্তু জিম করে বা অন্য কিছু করে আসলে সম্ভব হয় না। আর আমি অনেস্টলি কোনো ধরনের সার্জারিজ পছন্দ করি না, এই জন্য আমি বলবো না সার্জারিজ এর কথা। হয়তো বা সার্জারিতে করা যায়, বাট সাইড এফেক্টস কিন্তু আছে। বাট ফিডব্যাকে যদি আপনারা আসেন, আপনারা ওই যে 1 মাস বা 2 মাসের মধ্যেও কিন্তু চেঞ্জেস নিয়ে আসতে পারেন আপনার বডিতে। আপনি যদি স্পেসিফিকলি আপনারা বেলি ফ্যাট কমাতে চান, ওইটার জন্য আপনারা ওয়ার্ক করতে পারেন। আপনারা যদি এই যে আর্মস ফ্যাটটা বা থাকে না ব্যাকের ফ্যাট অথবা থাই ফ্যাট, এনিথিং, যে কোনো জায়গার বডির যে কোনো পোর্শনের আপনারা ফ্যাট রিডিউস করতে পারবেন ফিডব্যাকে। আর আমি আবারও বলে দিতে চাই, আমি যে সার্ভিসটা নিচ্ছি এটা হলো হাই এফএম, এটা হচ্ছে হাই এফএম। আর এরকম আরো অনেকগুলো সার্ভিসেস বা ট্রিটমেন্টস আছে ফিডব্যাক রিসেটে। আপনারা আপনাদের মতো করে যেটা আপনাদের জন্য সুইটেবল হবে ওইটাই ডক্টর আপনাদেরকে সাজেস্ট করবে, এন্ড ওভাবেই কিন্তু আপনারা সার্ভিসটা নিতে পারবেন। আর আমি বলবো দ্যাট সামনে যেহেতু একদম ওয়েডিং সিজন, এখন হচ্ছে অলরেডি অগস্ট, সো একদম অফিসিয়ালি অক্টোবর থেকে কিন্তু ওয়েডিং সিজন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সো যাদের সামনে বিয়ে, ইউ ক্যান কাম ওভার হিয়ার। এখনো অনেক সময় আছে যাদের ডিসেম্বরে বিয়ে, মেজরিটি তো মানুষের ডিসেম্বর জানুয়ারিতে বিয়ে হয়। সো এখনো 2-3 মাস হাতে সময় আছে। ইউ ক্যান থিঙ্ক টুয়াইস এন্ড ইউ ক্যান কাম হিয়ার। এখানে এসে আপনারা সার্ভিসটা নিতে পারেন। এন্ড আগে থেকে, বিয়ের আগে আগেই দেখবেন আপনার পুরো ফিগার এন্ড এভরিথিং টোন আপ হয়ে যাচ্ছে, বা আপনি যে পোর্শনটার ফ্যাট লস করতে যাচ্ছেন ওইটা লস করতে পারছেন। এন্ড আলটিমেটলি ইউ উইল গেট আ ভেরি নাইস স্ট্রাকচার ইফ ইউ ওয়ান্ট। সো এটা অনেক ভালো একটা জিনিস, কারণ আমরা স্পেসিফিক এরিয়ার ফ্যাট কিন্তু চাইলেই অনেক এক্সারসাইজ করলেও দেখা যায় কমানো যায় না। দেখা যায় ওয়েট কমছে, বাট ওই স্পেসিফিক এরিয়ার ফ্যাটটা রিডিউস হচ্ছে না। স্পেশালি বেলি ফ্যাট তো কমতেই চায় না। আর এখানে ফিমেল আর মেল সবাই কিন্তু আসতে পারবেন। সো মেলদের একটা বড় মেজর প্রবলেম হচ্ছে বেলি ফ্যাট। দেখা যায় অনেক, আমি দেখেছি অনেক কি বলবো বডি বিল্ডার আছেন যাদের মাসেলস এন্ড এভরিথিং সবকিছু ঠিক আছে, বাট বেলি ফ্যাট, এন্ড এটা খুবই অফেন্স, মানে আই ডোন্ট নো, এটা খুবই খারাপ দেখা যায়। অনেক ছেলেরা ইনসিকিউর ফিল করে বেলি ফ্যাটের জন্য। সো ওই বেলি ফ্যাটটাও কিন্তু এখানে রিডিউস করা হচ্ছে, এন্ড কোনো ধরনের কষ্ট ছাড়া। বেলি ফ্যাট অনেক বেশি, এই জন্য অনেক কষ্ট করে অনেক ডায়েট করছে, অনেক হার্ড ডায়েট করার পর বেলি ফ্যাট তো কমে না, আরো বেশি শুকিয়ে যাচ্ছে, ভালো লাগছে না, আরো বেশি ভিজিবল হচ্ছে। আরো ওয়েট লস করেছে, বেলিটা আরো ভিজিবল। এক্স্যাক্টলি, এটা কিন্তু অনেক বেশি হয়। অনেকে হচ্ছে বেলিটাকে রিডিউস করার জন্য, বেলি ফ্যাট রিডিউস করার জন্য এত স্ট্রং বা স্ট্রিক্ট ডায়েটে থাকে যে ফুল বডি থেকে ফ্যাট রিডিউস হচ্ছে, বাট বেলি ফ্যাট কমছে না। এন্ড পরবর্তীতে
যিনি করছেন এভাবে স্ট্রিক্ট ডায়েট, উনি যদি ছেলে হন, দেখা যায় হচ্ছে শুকিয়ে যাচ্ছে, বাট বেলিটা আরো বেশি ভিজিবলি, আরো বেশি চোখে পড়ছে বেলি ফ্যাটটা। তো ওভাবে করলে আসলে হয় না। বেলি ফ্যাট এক্সারসাইজ করলে অনেক বেশি হার্ড করে এক্সারসাইজ করতে হয়, তাও কমতে অনেক কষ্ট হয়। সো এর থেকে বেটার আই থিঙ্ক এইভাবে করে ফিডব্যাক রিসেটে ইজিলি লাইক কয়েক সেশন অথবা একটা দুইটা সেশন বা 4-5টা সেশনে ইউ ক্যান লুজ ইউর বেলি ফ্যাট, এন্ড এটা আই থিঙ্ক সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আমি বলবো। তার সাথে জিরো সাইড এফেক্টস, মানে কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া। আমি বলবো এই জিনিসটা ফিমেল আর মেলের জন্য খুব ভালো। তার উপর এখন 30% ডিসকাউন্ট, মানে আপ টু 30% ডিসকাউন্ট চলছে পূজা উপলক্ষে। আর আমাদের লোকেশনটা আমি আরেকবার বলে দিই তোমাদেরকে। আমাদের লোকেশনটা হলো ধানমন্ডি, হাউস নাম্বার হচ্ছে 27/1, রোড নাম্বার হচ্ছে 13A, আর এটা হচ্ছে ধানমন্ডি ঠিক আবাহনী মাঠের পাশে। সো খুবই ইজি লোকেশনের মধ্যে আপনারা পাচ্ছেন ফিডব্যাক রিসেটকে। আই থিঙ্ক দ্য সাউন্ড ইজ ক্লিয়ার। তাও যদি কোনো রকমের কোয়ারিজ থাকে, সবকিছু ক্লিয়ারই আছে। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, যারা যারা কমেন্ট করছেন, যারা যারা শেয়ার করছেন, দিস রিয়েলি মিনস আ লট। হ্যাঁ, ওইটার জন্য আমি, হ্যাঁ এটা কিন্তু ট্রিটমেন্টের সাউন্ড, এটা খুব ন্যাচারাল। যেহেতু ট্রিটমেন্ট করা হচ্ছে, সাউন্ডটার জন্য হয়তো একটু ইন্টারাপশন আসতে পারে, বাট আমি এটাই বলবো, এতক্ষণ ধরে যে ট্রিটমেন্ট নিচ্ছি, আই এম নট ফিলিং লাইক আমার ব্যথা লাগতেছে। একটা ভাইব্রেশনের জন্য বডিটা ভাইব্রেট হচ্ছে, বাট কোনো ধরনের ব্যথা নাই, মানে পেইনলেস ওয়েতে ইউ ক্যান লুজ ইউর ওয়েট, কোনো কাটা ছেঁড়া ছাড়া। হ্যাঁ, কথা বলতে পারতাম না লাইভে, তো আসলে কোনো কিছু এডিট করা যায় না, ইট ইজ আ টোটাল র থিং। তো আমি এইভাবে কথা বলতে পারছি ট্রিটমেন্ট চলা অবস্থায়, দ্যাট মিনস এটার মধ্যে মানে কোনো ব্যথা নাই বলে আমি এত কমফোর্টেবল ভাবে কথা বলতে পারছি। সো আমি বলবো আজকের লাইভটা খুবই ইনফরমেটিভ এই জন্যই বলছি, কারণ আসলে খুব ইজিলি আপনারা আপনাদের বডি ফ্যাট রিডিউস করতে পারবেন জাস্ট একটু ভাইব্রেশনের থ্রুতে। এই হাই এফইএমটা আমি বলবো খুবই ভালো। আর এটা বেলিতেও নিতে পারবেন, এটা লেগসে নিতে পারবেন, এটা থাইয়ে নিতে পারবেন, এনিওয়্যার, যে কোনো বডি পার্টে আপনারা কিন্তু এটা নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। কারো যদি কোনো রকমের কোয়ারিজ থাকে রিগার্ডিং এনিথিং, জাস্ট কমেন্ট করে জানাবেন আমাকে, আমি রিপ্লাই করে দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখছেন। একটু উপর থেকে দেখাও। হ্যাঁ, ওকে। তো আই থিঙ্ক এখানে জাস্ট ভাইব্রেশন হচ্ছে, এন্ড আমি খুব আফটার রেজাল্ট দেখতে ইন্টারেস্টেড। যদিও জানি না ফার্স্ট সেশনের পর কতটুকু বোঝা যাবে, বাট লেটস হোপ ফর দ্য বেস্ট। আর কারো যদি কোনো রকমের কোয়ারিজ থাকে, কোনো ধরনের আদার্স ট্রিটমেন্ট রিলেটেড, ইউ ক্যান ড্রপ ইউর কমেন্ট, ইউ ক্যান ড্রপ ইউর কোয়ারিজ, আমি রিপ্লাই করে দিব। Thank you so much everybody. বেলি ফ্যাট অ্যাভেলেবল। বেলি ফ্যাট রিডিউস করার জন্য সেম জিনিসটা আপনারা নিতে পারবেন, জাস্ট চলে আসতে হবে আপনাদেরকে ফিডব্যাক রিসেটে, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস। স্যার কতক্ষণ দেখাচ্ছে? আচ্ছা, ওকে, তাহলে আর 15 মিনিট না, 12-13 মিনিট। তো আর 12-13 মিনিটের মধ্যে আমাদের এই ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড আমি এখনো জানি না মানে কতটুকু চেঞ্জেস আসবে। ফার্স্ট সেশনে যেটুকু আসার কথা আর কি, বাট স্টিল আই এম সুপার এক্সাইটেড। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমাদের ফিডব্যাক রিসেটে আমি যেটা শুনেছি, দ্যাট বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখানে ট্রিটমেন্ট নিতে আসে। এটা খুবই, যেহেতু আমরা লোকাল এবং আমরা খুব কম সময়ে খুব ভালো ওয়েট লস কিন্তু দিচ্ছি, যার কারণে অনেকেই কিন্তু দেখা যায় যে ঢাকার বাইরেও অনেক ক্লায়েন্ট আছে যারা হয়তো অনেক কিছু ট্রাই করছে, বাট হয়তো তার ওয়েট লস হচ্ছে না। তারা যখন এখানে আসছে তখন কিন্তু খুব কম টাইমে খুব ভালো ওয়েট লস করছে, যার কারণে সে কষ্ট করে ঢাকার বাইরে থেকে হলেও সে কিন্তু এই ওয়েট লস করছে।
আমাদের কুমিল্লা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, অনেক নরসিংদী, অনেক বরিশাল থেকেও কিন্তু আমাদের ক্লায়েন্ট ছিল। তো বাহ। অনেক জায়গা থেকে কিন্তু তারা আসছে, শুধুমাত্র এখানে যেহেতু তারা রেজাল্ট পাচ্ছে। তো আমরা যখন রেজাল্ট পাই তখন কিন্তু সেটার জন্য আমরা অনেক ইফোর্ট দিতে পারি। আমাদের যদি এরকম হয় যে আমি গেলাম আসলে কাজ হলো না, তখনই কিন্তু ঘরের পাশে থাকলেও কেউ যেতে চায়। যদি আসলে রেজাল্ট সে পায় তাহলে কিন্তু অনেক কষ্ট করে হলেও কিন্তু সে আসে। ঢাকার বাইরে থেকে এই জন্য অনেক ক্লায়েন্ট কিন্তু আমরা পেয়ে থাকি যারা হচ্ছে রেগুলার, অনেকে মানে দেখা যায় যে ভোরে সে এই গাড়িতে উঠে তারপরে সে এখানে আসে, সেশন নিয়ে তারপরে যায় ব্যাক করে। এরকম অনেক ক্লায়েন্ট আমাদের আছে। যেহেতু আমরা রেজাল্ট ওরিয়েন্টেড এবং মাশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট তাদেরকে দিতে পারি, যার কারণে তারা এত দূর থেকে আমাদের কাছে আসে। তো এটা আসলে খুব ভালো একটা জিনিস। তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যদি দেখে থাকেন আপনারা কিন্তু আসতে পারেন ফিডব্যাকে। আর আমি চাই ফিডব্যাক যেন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। দেখা যাবে ইনশাল্লাহ কোনো একদিন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দেখা যাবে একটা একটা ফিডব্যাক রিসেটের ব্রাঞ্চেস আছে। সো আই থিঙ্ক আর আবারও বলে দিতে চাই, এখন যেহেতু 30% ডিসকাউন্ট আছে, আপ টু 30% ডিসকাউন্ট, আর এটা পূজা উপলক্ষে দেওয়া হচ্ছে। সো দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি। আর যাদের সামনে বিয়ে আছে বা এনি সোর্ট অফ ওকেশনস প্রোগ্রাম, যেহেতু সামনে ফেস্টিভ সিজন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস কিন্তু একদম ফেস্টিভ সিজন। সো ফেস্টিভ সিজনের আগে যদি আপনারা আরেকটু টোন আপ করতে চান নিজেদেরকে, আরেকটু যদি নিজেদের স্ট্রাকচারটাকে এনহ্যান্স মানে সুন্দরভাবে টোনড অ্যান্ড ফিগারটাকে আরেকটু সুন্দর করতে চান, ফ্যাট রিডিউস করতে চান, এনিথিং ইউ ক্যান কাম ওভার হিয়ার অ্যাট ফিডব্যাক। আর এস্থেটিক নিয়ে আমি আরেকদিন কথা বলবো ডিটেইলে। সার্ভিস নিতেই কথা বললে মনে হয়, বা ট্রিটমেন্ট নিতে কথা বললে আই থিঙ্ক আপনারা আরো বেশি ভালো বুঝতে পারবেন। ফিডব্যাকের এস্থেটিক কর্নারে আপনারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, হাইফু আছে, ফেশিয়াল ফ্যাট রিডিউসের বিভিন্ন ট্রিটমেন্টস আছে, ওগুলো আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আর আজকে মেইনলি আমি হাই এফইএম এর কথা বলেছি, যেটা আমি নিচ্ছি অলরেডি। আর কয়েকটা মিনিট পর আমাদের এটা হাই এফইএমটা নেওয়া শেষ হয়ে যাবে, অ্যান্ড তারপর আমি আপনাদেরকে দেখাবো। অ্যান্ড বাকিটা হচ্ছে আপনারা আসলে বুঝতে পারবেন, সার্ভিস নেওয়ার পর বুঝতে পারবেন দ্যাট হাউ ইট ওয়ার্কস। বাট এতটুকু শিওর করতে পারি, ডিসকাউন্টেড প্রাইসের মধ্যে আপনারা এত ভালো একটা ট্রিটমেন্ট পাচ্ছেন, অ্যান্ড তার সাথে কোনো পেইন নাই, অ্যান্ড তার সাথে আপনারা বলবো কোনো কাটা ছেঁড়া ঝামেলা ছাড়া, কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া আপনারা একটা ট্রিটমেন্ট নিতে পারছেন, যেখানে পার্টিকুলার পোর্শনের ফ্যাট রিডিউস হচ্ছে। সো আই থিঙ্ক ইটস এ গ্রেট থিং। আর এখানে স্টেপগুলো খুব সুন্দর। প্রথমে বিসিএ রিপোর্ট বের করা হবে আপনার, তার সাথে এরপর আপনার সাথে মানে ডক্টর আপনার সাথে কনসাল্ট করবে, অ্যান্ড আপনার কোনো ধরনের হেলথ ইস্যুস আছে নাকি সব কিছু জেনে নিবে, অ্যান্ড আপনার জন্য কোনটা সুইটেবল হবে ওটা রিপোর্ট দেখে আপনাকে সাজেস্ট করবে। পরবর্তীতে আপনারা ট্রিটমেন্ট নেবেন, অ্যান্ড ট্রিটমেন্টে কোনো ধরনের পেইন লাগবে না। তার সাথে যখন ট্রিটমেন্টটা কমপ্লিট হবে, ইউ সি দ্য চেঞ্জেস। অ্যান্ড এক একজনের জন্য এক এক ধরনের সেশন ওয়াইজ কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হবে। যার বেশি মানে অতিরিক্ত যদি ফ্যাট থাকে তাহলে ওটা রিডিউসের জন্য অবশ্যই ওভাবে করে ইনিশিয়েটিভ নেওয়া হবে, ওভাবে করেই সেশনগুলো আপনাদেরকে দেওয়া হবে। আর যাদের হচ্ছে ফ্যাটটা কম আছে, যেমন আমার মনে হয় না অত বেশি সেশন লাগবে, একটাতে দেখা যাক কেমন হয়, একটা তো হয়েও যেতে পারে, ইউ নেভার নো, আবার 2-3টাও লাগতে পারে, ইটস ডিপেন্ডিং অন দ্য ফ্যাট। অ্যান্ড ইয়াপ, লেটস সি। আমি তো অনেক এক্সাইটেড। অ্যান্ড নেক্সট টাইম আমি যেটা করবো অবশ্যই বেলি ফ্যাটেরটা করবো, অ্যান্ড তার সাথে আমি মাকেও বলবো আজকে বাসায় গিয়ে, যেহেতু কোনো সাইড এফেক্ট নাই, আই থিঙ্ক এনিবডি ক্যান ডু দিস। সো ইয়াপ, আমি মেইনলি আসার একটাই রিজন, এখানে কোনো সাইড এফেক্ট নাই, অ্যান্ড তার সাথে ইট ওয়ার্কস রিয়েলি অ্যামেজিংলি। তো এখন কয় মিনিট হলো? আমাদের 40 মিনিট। ওকে, সো আমাদের অলমোস্ট 40 মিনিটস হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আচ্ছা, এখন খোলা হবে, এপাশ থেকে দেখো। নাইস। ওকে, গ্রেট। কোনো ধরনের ব্যথা কোনো কিছু হয়নি, কিন্তু কোনো দাগ বা
এনিথিং, কোনো কিছুই নাই। বা এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নেই যে আপনি এখন যেহেতু ট্রিটমেন্ট নিয়েছেন এটা করা যাবে বা এটা করা যাবে না, এরকম কোনো কোনো রেস্ট্রিকশন রেস্ট্রিকশন নাই। নাই। হ্যাঁ, সো এই জিনিসটা আসলে খুব ভালো, কোনো ধরনের রেস্ট্রিকশনও নাই। অ্যান্ড যেটা হয় অনেক জায়গায় হচ্ছে সার্জারি করেন, আমি একটু উঠে বসি, আই থিঙ্ক তাহলে বেটার হবে। এই পাশ থেকেই দেখো, আমি জাস্ট বসে কথা বলি। সো এই হচ্ছে ট্রিটমেন্ট নেওয়ার পর। হ্যাঁ, কোনো ধরনের মানে থাকে না, আমার তো ব্যথাটা এত কমফোর্টেবল ভাবে যদি এত সুন্দরভাবে ওয়েট লস করা যায়, আই থিঙ্ক ইটস ফান। আর তাছাড়া হচ্ছে এই জিনিসটা আপনারা যে কোনো জায়গায় করতে পারেন বডির, আপনারা বেলিতে করতে পারেন, আপনারা এই যে আমি হাতে করলাম। আর্মস ফ্যাট কিন্তু খুবই বিরক্ত লাগে যখন শাড়ি পরা হয়, ব্লাউজে দেখা যায় হচ্ছে হাতটা সুন্দর লাগে না, স্লিভলেস পরলে হাত সুন্দর লাগে না। সো যখন হাতের এই জায়গাটা একটু টোন্ড থাকে ভালো দেখা যায়। তো ওইটার জন্যই আমার মেইনলি করা। আদারওয়াইজ আমার এই জায়গাটা ঠিকই আছে, বাট এই জায়গাটা আমার মনে হতো আর কি একটুখানি আর একটু টোন্ড হলে ভালো হয়। সো যেহেতু কোনো সাইড এফেক্ট নাই, এই জায়গাটাতে করা হয়েছে, আই থিঙ্ক ইট ওয়ার্কড অ্যামেজিংলি, খুবই সুন্দরভাবে ওয়ার্ক করেছে। কোনো ধরনের প্রবলেম হয়নি, কোনো ধরনের সাইড এফেক্টস তো নাই, তার সাথে কোনো ধরনের ব্যথা হয় নাই। এই জিনিসটাই খুব ভালো লেগেছে। কোনো রেস্ট্রিকশন নাই যে আমার এটা করেছি আমার এখানে কিছু লাগাতে হবে বা অন্য কিছু করতে হবে বা কোনো খাবার ফুড হ্যাবিটস এর মধ্যে চেঞ্জেস আনতে হবে, এরকম কোনো কিছু নাই কিন্তু। সো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। আপনারা একদম হেলদি লাইফ ন্যাচারালি লিড করতে পারবেন ট্রিটমেন্ট নেওয়ার পরও, স্বাভাবিক লাইফ যেটাকে লিড করার কথা বলা হয় আর কি। সো আমি আবারও বলতে চাই, যারা যারা দেখছেন, আমি একটু হ্যাঁ একটু উপর থেকে দেখাও, বেন্ড করার দরকার নেই, জাস্ট হ্যাঁ আমি একটু দেখি। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ আজকে ফিডব্যাকে এসে আমার আরো ভালো লাগছে, নট গোনা লাই, আমার ট্রিটমেন্ট নেওয়ার পর আরো ভালো লাগছে। আই এম ফিলিং লাইক আমার হাতটা অনেক শুকায় গেছে, এই পাশটা আর একটু দেখালে মনে ভালো হবে। তোমরা দেখো বেশি আমাকে, তোমরা বেটার বুঝবা। অনেক ক্লায়েন্টই দেখা যায় যে অনেক দিন ধরে তাকে সেম ওয়েটে দেখছে। হ্যাঁ হ্যাঁ, এখানে যখন ট্রিটমেন্ট নেওয়া শুরু করেছে তারপর থেকে সে দেখতে থাকে যে যখন আমরা এই যে প্রত্যেকটা সেশনের আগে পরে ওয়েট মেজারমেন্ট নিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, সে এভরিডে হচ্ছে কমে আসছে। হ্যাঁ, যখন সে কমে আসছে তখনই ভালো তাকে মোটিভেট করে এন্ড অলসো নিজেকে হিল করে, মনটা ভালো রাখে। অনেকদিন একটা ওয়েটে একই, স্টাক ছিলাম, হ্যাঁ এখন আমি নিচের দিকে আমার ওয়েট আসলে। সো আমি মনে করি এটা আসলে খুবই যখন 10 কেজি 15 কেজি 20 কেজি এরকম কমে যাচ্ছে, তারা তো তখন মানে খুবই হ্যাপি হয় যে আমি অনেক বছর ধরে হয়তো ট্রাই করছিলাম বাট আমার 5 কেজিও হয়তো কমছিল না, বাট এখন আমার 10-20 কেজি কমে যাচ্ছে। আসলে তার উপর দিয়ে যেভাবে কমছে ওইটাতে কোনো সাইড এফেক্ট হচ্ছে না, সো ওই ধরনের কোনো টেনশনই নাই। সো আমি বলবো হচ্ছে এই জিনিসটা আসলে খুবই ভালো ইনিশিয়েটিভ ফিডব্যাকের, যে আপনারা খুব ইজিলি কিন্তু ট্রিটমেন্ট নিয়ে আপনারা আপনাদের পার্টিকুলার পোর্শনের মানে ফ্যাটটাকে রিডিউস করতে পারেন। আমাদের অনেকের ফেশিয়াল ফ্যাট আছে, সো ফেশিয়াল ফ্যাটের জন্য এস্থেটিক কর্নারটা আছে আমাদের। সো দেখা যায় হচ্ছে ডাবল চিন এরিয়া, অনেকের ডাবল চিন লেয়ার লেয়ার হয়ে যায়, তো ওগুলো তো রিডিউস করা যাবে, তাই না? সো ওগুলো রিডিউস করার জন্য স্কোপ আছে আপনাদের, ওইটা নিয়ে আমি হয়তো বা নেক্সট লাইভ সেশনে বলবো। যারা কমেন্ট করছেন দ্যাট প্লেসটার লোকেশনটা আমি একটু বলে দিই। লোকেশনটা হলো ধানমন্ডি, একদম আবাহনী মাঠের পাশে। যদি আর একটু ডিটেলসে বলি, এটা হচ্ছে রোড নাম্বার 13A আর হাউস হচ্ছে 27/1। সো খুবই ইজি, আমি ক্যাপশনে একটা নাম্বারও দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ডিরেক্টলি নাম্বারের সাথে যোগাযোগ করে আসতে পারেন। থ্যাংক ইউ কুকু, থ্যাংক ইউ সো মাচ অর্পিতা। আর এছাড়া পূজার জন্য চলছে 30% ডিসকাউন্ট ফিডব্যাক রিসেটে। রেজিস্ট্রেশন ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে আসলে ফ্রি ওকে। ট্রায়াল যে এই যে সে এখানে সে রিপোর্ট করছে, তারপর কনসালটেন্সি নিচ্ছে, এরপরে আমরা তাকে যে সার্ভিসটা সাজেস্ট করছি তার জন্য সুইটেবল, সে কোনো পেমেন্ট ছাড়া উইদাউট পেমেন্ট কিন্তু সে এই লিংকটা যদি সে ফর্মটা ফিল আপ করে আসে তাহলে কিন্তু সে এই সার্ভিসটা পাচ্ছে। ও গ্রেট, মানে আগে থেকে যদি ফর্মটা ফিল আপ করে আসেন, ওই ফর্মটা কি ক্যাপশনে দেওয়া আছে? ক্যাপশনে অলরেডি ফর্মটা দেওয়া আছে। সো আপনারা যদি ক্যাপশন থেকে ফর্মটা ফিল আপ করে তারপরে আসেন, তাহলে আপনাদেরকে এডিশনালি মানে জিনিসটা হচ্ছে টোটালি ট্রিটমেন্টটা তাকে এই ট্রায়াল সেশনটা ফ্রি দিচ্ছি। ও ট্রায়াল সেশনটা ফুললি ফ্রি দেওয়া হচ্ছে, দ্যাটস ইন্টারেস্টিং। আজকে রিভিউ সেশনটা ফ্রি, মানে লাইভে যেটা করা হলো এরকম। হ্যাঁ, যে তার
জন্য যেটা সুইটেবল, যদি এটা তার প্যাকেজে থাকে তাহলে এইটার ট্রায়ালটা সে ফ্রি পাচ্ছে। আসলে পুরোটা ফ্রি, মানে ট্রায়াল সেশনটা ফুললি ফ্রি? কারণ অনেকেই মনে করে যে আমি না নিলে কিভাবে বুঝবো আসলে ব্যথা এরকম কিছু পাবো ও, কিনা। ট্রায়াল তো সেশন সেই ক্ষেত্রে ফুললি সে ফ্রি। নিচ্ছে, তখন সে বুঝতে পারছে যে না আসলে কোনো পেইন নেই। আপনার ফর্মটা ফিল আপ করে আইসেন, এটা হচ্ছে সবচেয়ে বেটার আপনাদের জন্য, অনেক ভালো হবে। এন্ড আমি নেক্সট টাইম আমার ফেশিয়াল ফ্যাট নিয়ে দেখি আমি কিছু এখানে ট্রাই আউট করব, যেহেতু আমার ফিডব্যাক রিসেট নিয়ে আমি আজকে আমি সার্ভিস নেওয়ার পর আমি এত স্যাটিসফাইড। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে 40-45 মিনিট ধরে আমার হাতে ভাইব্রেশনটা হলো, আমার কিন্তু কোনো ব্যথা হয় নাই, উল্টা মানে কেন যেন খুব ফ্রি লাগছে, মানে আই ডোন্ট নো হোয়াই ইটস হ্যাপেনিং, লাইট লাগছে। হ্যাঁ, এটা কি ওয়েট মানে ফ্যাটটা রিডিউস হয়েছে বলে মনে হচ্ছে, আমি জানি না, বাট ইয়া দ্যাটস হোয়াট আই এম ফিলিং। সো আমি এটাই বলবো আপনাদেরকে, আপনারা যদি আসেন ইউ উইল বি লাইক হাইলি বেনিফিটেড। অ্যান্ড যেটা বলছিলাম দ্যাট সামনে যাদের বিয়ে আছে, যেমন এখন সামনে হচ্ছে ওয়েডিং সিজন, তাছাড়া ফেস্টিভ সিজন, তো যাদের সামনে, হ্যাঁ পূজা, আচ্ছা পূজা আছে, পূজাতে তো দেখা যায় হচ্ছে ট্রেডিশনাল আউটফিট পরতে হয়, শাড়ি সবাই পরতে পছন্দ করেন। দেখা যায় বিজি লাইফে অনেকের সাথে দেখা হয় না, হ্যাঁ পূজাতে দেখা হয়, সবার সাথে দেখা হয়, সবার সাথে দেখা হয়, কারণ দেখা যায় হচ্ছে সবাই তখন ঘুরে বিভিন্ন মণ্ডপে যায় এন্ড একটা গেট টুগেদার মতো হয়ে যায়। মানে খাওয়া দাওয়া কিন্তু হ্যাঁ তখন ট্রু, তখন কিন্তু মানে স্পেসিফিক মনে হয় পুজোর অষ্টমী নাকি নবমীতে এত মজার মজার খাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে, তো আমি বলবো হচ্ছে ওই টাইমে তো অবশ্যই সবাই আপনারা খাবেন, বাট এখন যদি আপনারা এই জিনিসটা করে ফেলেন, ফিডব্যাক রিসেটে এসে সেশন ওয়াইজ যদি আপনার সার্ভিসগুলো নিতে থাকেন, তাহলে ওভারওয়েট তো হবেই না, তার সাথে পূজাতে আপনাকে সবচেয়ে সুন্দর লাগবে। তখন শাড়ি পরলে, যাই বলেন, ঢালা শাড়ি, লাল সাদা শাড়ি পরলে সব মেয়েদেরকে অনেক সুন্দর লাগে, তখন আরো বেশি আপনাকে সুন্দর লাগবে। এন্ড ইউ ক্যান ডু দ্যাট, যেহেতু পূজা সামনেই, পূজা মানে অক্টোবরে না, অক্টোবরে, সো আমাদের হাতে আরো কিন্তু মানে বলে যে 1.5 মাসের মতো সময় আছে, 1.5 মাসে কিন্তু আপনি ভালোই চেঞ্জেস আনতে পারবেন আপনার বডিতে। আর আরেকটা জিনিস হচ্ছে সামনে যাদের বিয়ে, যাদের অন্য যে কোনো ওকেশন, ফেস্টিভ সিজন সামনে, যে কোনো কিছুর জন্য আপনারা কিন্তু ফিডব্যাক রিসেটে আসতে পারেন। অ্যান্ড বেলি ফ্যাট বলেন, আর্মস ফ্যাট বলেন, অথবা ব্যাক ফ্যাট, থাই, বাট ফুল বডি ওয়েট লস, এনিথিং আপনারা করতে পারেন। আর ফিডব্যাকের আন্ডারেই কিন্তু আছে জিম আছে, আপনারা চাইলে এখানে এসে এরোবিক্স করতে পারেন, আপনার ডায়েট প্ল্যানস দিবে, এন্ড টোটাল ফুল লাইফস্টাইলটা আপনাদেরকে কিন্তু কন্ট্রোল করবে আপনাকে ফিডব্যাক। হ্যাঁ, কিভাবে আপনারা করলে আপনারা একটা হেলদি লাইফ পাবেন, কিভাবে আপনাদের স্ট্রাকচারটা একদম মেনটেন করতে পারবেন, সো ওই সব কিছুর গাইডলাইন্স অ্যান্ড এভরিথিং কিন্তু প্রোভাইড করা হবে ফিডব্যাক থেকে। সো এটা বলা যায় একদম ওয়ান স্টেপ সলিউশন। অ্যাস্থেটিক কর্নারও আছে, সো কি নাই, সবকিছুই আছে ফিডব্যাক রিসেটে। ইউ ক্যান ডু ইউর ওয়েট লস, ইউ ক্যান টোন আপ ইউর ফিগার, এভরিথিং ইউ ক্যান, ইউনো, আপনার ফেসের মধ্যে চেঞ্জেস যদি আনতে চান, খারাপ ভাবে না, আপনার ফেশিয়াল ফ্যাট রিডিউসের মাধ্যমে বা এনিথিং ওভাবে কিন্তু করতে পারেন। সো ইয়া দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। আমি আই থিঙ্ক সবকিছু যে মানে আসলে ফিডব্যাক নিয়ে অনেক কিছু বলার আছে, বাট এই অল্প সময়ের মধ্যে আমি চেয়েছি মেন জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আমি বলবো আপনারা আসলে খুবই মানে পছন্দ করবেন, তার সাথে 30% ডিসকাউন্ট চলছে পূজা উপলক্ষে। সো পরবর্তীতে কিন্তু আর থাকবে না। সো গ্র্যাব দিস অ্যামেজিং অফার অ্যান্ড কাম ওভার হিয়ার অ্যাট ফিডব্যাক অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ ইউর এন্টায়ার বডি অ্যান্ড এভরিথিং। দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ। লোকেশন ক্যাপশনে দেওয়া আছে, ফর্মের লিঙ্কও দেওয়া আছে ক্যাপশনে, বাকি সবকিছু আপনাদের উপর। ওয়েলকামিং ইউ অল টু ফিডব্যাক। সবাই ভালো থাকবেন। আজকের মতো আই এম সাইনিং অফ, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই।